ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সূর্যয় ক্রিয়েশনের আরো একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। ব্রজধাম দর্শন তো তোমরা অনেকগুলো পর্ব অর্থাৎ 5 থেকে 6টা পর্ব কিন্তু দেখে ফেলেছো। তো আজকে আমি পর্বটা বাদ দিয়ে চলে এসেছি বৃন্দাবনের ওয়ান অফ দ্য বেস্ট হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এমভিটিতে তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো বলে। আমরা কিন্তু এই হোটেলটাতেই ছিলাম। তো এটা তো শ্রীলা প্রভুপাদের হোটেল। যেটুকু কথাবার্তা আমরা জেনেছি এটা নাকি সেই সময় থেকেই ওনার ছিল, তো তারপরে সেটাকে মডিফাই করে ধীরে ধীরে হোটেলে পরিণত করা হয়েছে। এখানে কিন্তু মানে রেসিডেন্সিয়াল এরিয়া একটু রয়েছে, যেখানে নিজস্ব কিছু লোক ছাড়া বাইরে কিছু হোটেলের জন্য রাখা হয়েছে। আমরা তো রিসেপশন রুমটা দেখেই নিলাম, এবার চলো আমরা দেখে নিই আমাদের রুমটা কেমন। তো রুম এখানে প্রত্যেক কটা ভীষণই সুন্দর সুন্দর রুম, আর তোমরা দেখতেই পাচ্ছ কতটা নিট অ্যান্ড ক্লিন। আর এই রুমে দুটো খাট ছিল সিঙ্গেল সিঙ্গেল বেডের, আমরা যদি এটাকে জয়েন্ট করে নিয়েছিলাম পরে। আর এরকম এখানে একটা চায়ের সামগ্রী ছিল, টি সেট তো থাকেই, আর ঠিক ওখানেই ছিল একটা রেস্টুরেন্টের মানে লিফাফা টাইপের। তো সেখানে কোথায় কোথায় এমবিটির হোটেল আছে সেগুলো দেওয়া ছিল, আর ছিল খাবারের টাইমিং আর মেনু ফেনুর একটা চার্ট ছিল যে কখন কি দেয়। আর এইখানে প্রত্যেকটা ঘরে এরকম হাতে আঁকা শ্রীলা প্রভুপাদের ছবি রয়েছে। আর এটা তো রয়েছে ওয়ার্ড্রপ, খুলে দেখিয়ে দিচ্ছি কিরকম, এবং ভেতরে কিন্তু একটা লকারও রয়েছে। তো তোমাদের যদি কিছু গোপনীয় কিছু থাকে সেটা তোমরা লকারে রেখেও যেতে পারো। আর এই এমভিটিতে রান্না করেও কিন্তু তোমরা খেতে পারবে। তো তার জন্য এখানে দেখো একটা কিচেন স্ল্যাব টাইপের রয়েছে, কিন্তু এখানে রান্না করতে দেবে কিনা আমি শিওর নই, কারণ যেহেতু আমরা রান্না করিনি তো বলতে পারবো না। আর একটা কম্পালসারি জলের ট্যাঙ্ক রয়েছে, ওখানে জল খেতে পারবে। আর ওয়াশরুমটা তো মানে একটা ছোটখাটো বেডরুম। তো এখানে কোমোড রয়েছে, বেসিন রয়েছে, সামনে টয়লেটের কিট দিয়ে দিয়েছিল, দুটো ব্রাশ, কোলগেট, চিরুনি সব ছিল ওর মধ্যে। এখানে হ্যাঙ্গার রয়েছে, আর উপাসটা রয়েছে হচ্ছে স্নানের জায়গাটা। তো এই হলো স্নানের জায়গা, ওখানে গিজার টিজার সবই রয়েছে। তো আমি ফ্রেশ ট্রেশ হয়ে আমার গপুকেও কিন্তু স্নান টান করিয়ে একটা সুন্দর ফ্রেশ জামা কাপড় পরিয়ে এই দেখো রেডি করিয়ে বসিয়ে দিয়েছি, কারণ যেহেতু ও তো ঘুরে এসছে। আর এটা হলো আমাদের করিডোর। চলো এখন আমরা এমভিটির চারদিকটা ঘুরে দেখি। আমরা ছিলাম ফার্স্ট ফ্লোরে, এটা ছিল 3 তলা, এবং একদম টপ ফ্লোরেই কিন্তু ছিল এমভিটির রেস্টুরেন্ট গোবিন্দাস। এবং তোমরা যে কোনো ইসকনের রেস্টুরেন্ট গেলেই কিন্তু এই গোবিন্দাসের কথা জানতেই পারবে, সেটা মায়াপুর হোক বা এই বৃন্দাবনের এমভিটি হোক। তো এটা যেহেতু মায়াপুর বৃন্দাবন ট্রাস্ট গেস্ট হাউস ছিল, তো সেইখানকারই এইটা হোটেল। এখানে একটু বাইরেটার একটু রুম ছিল, আমরা প্রথম দিন কোথাও জায়গা পাইনি দেখে ভেতরেই বসেছিলাম। তারপরে যে কদিন খেয়েছিলাম ওখানে আর কি, তো আমরা কিন্তু বাইরেটা বসেই খেতাম। কিন্তু হ্যাঁ, বাইরেটা কিন্তু নট ওপেন, কাচের মানে স্লাইড টাইপের দেওয়া রয়েছে, তো ওর ভেতরেই আর কি। আর রেস্টুরেন্টটা এত সুন্দর, মানে ওই ইসকনের কথাই আছে না, একদম টাইম টু টাইম। তো এখানেও তাই, এখানে ছোট্ট করে তোমরা মেনু কার্ডটাও দেখে নাও। আমরা প্রথম দিন খেয়েছিলাম অবশ্যই ভাত ডাল, তারপরে পনিরের তরকারি, একটা সবজি, এরকম আলু ভাজা, এইসবই ছিল। আর বাদ বাকি যে কদিন যা যা খেয়েছি তোমাদের এই ভিডিওতেই আমি এখানেই অ্যাড করে দিচ্ছি। কিন্তু আমার এমভিটির যেটা সব থেকে বেশি ভালো লাগতো, নিরামিষ খাবারের ভ্যারাইটি। এখানে যদি আমি পিৎজা খেয়েছি, কিন্তু মেবি পিৎজার ছবিটা তোলা হয়নি। তো র্যাপ থেকে শুরু করে লাইম সোডা বলো, কেক বলো, পেস্ট্রি বলো, একটা বার্গার বলো, আমি সমস্ত কিছু এখানে ভাল লেগেছে। ইভেন ফ্রাইড রাইস, চাউমিন দুর্দান্ত ছিল প্রত্যেক কটা জিনিস। আর এই পেস্ট্রিটাই যেটা দেখতে পাচ্ছ এই মুহূর্তে, এটার নাম ছিল ওয়ালনাট কেক। তো দারুণ ছিল, দারুণ ছিল। একটা চকলেট কেক ছিল, একটা ওয়ালনাট ছিল, আর একটা যেন কি ছিল আমার মনে পড়ছে না। তো আমরা সব কটাই ট্রাই করেছিলাম, প্রত্যেক কটাই সুন্দর ছিল। তো এখানে কিন্তু শুধু লোকে মানে থাকার জন্য আসে না, এই এমভিটি কিন্তু অনেকেই এই গোবিন্দাস রেস্টুরেন্টটা খেতেও আসে। তো সেটা তো আমরা খাওয়া দাওয়া তো হয়েই গেল। তো চলো এবার আমরা বাইরেটা দেখি। আর এখানে পরিবেশটা এতটাই সুন্দর না, মানে তুমি যদি সারাদিন এইখানে বসে থাকো না, তোমার ভীষণ ভালো লাগবে। কারণ এইখানে গুরু শিষ্যের যে একটা মেলবন্ধন হয় সেটা এখানে তুমি দেখতে পাবে। যেহেতু আমরা শীতকালে গেছিলাম, তাই দুপুর হলেই না এরকম মানে গুরু শিষ্যকে এরকম দেখতে পাবে যে পাশাপাশি বসে এরা সমস্ত রকম চ্যান্টিং করছে, আর সবসময় হরিনাম চলছে।
এবং এই হোটেলটাতে একটা কিন্তু সাউন্ড বক্স চলেই, যেখানে হরে কৃষ্ণর যে মহামন্ত্রটা ওটা কিন্তু সব সময় চলতে থাকে। তো তুমি যদি নাও বলো এখানে আসলে কিন্তু তোমার এমনি হরিনাম জপ হয়ে যাবে, এতটাই ভালো লাগে। আর এখানে না গাছে গাছে টিয়া পাখি ভর্তি, তোমরা এখানে দেখতে পাচ্ছ কিনা জানি না, একদম ওপরের ডালে দেখো 3টে টিয়া পাখি রয়েছে, এত ভালো লাগে। আর আমরা বেশ কিছুক্ষণ টাইম আমরা এমভিটিতে কাটাতাম, কারণ যেহেতু আমরা ঘুরতে গিয়েছি তো সবসময় এমভিটিতে বসে থাকাও যেত না। আমরা সকালে বেরিয়ে যেতাম, দুপুরে এসে একটু রেস্ট নিয়ে আবার বিকেলের জন্য বেরিয়ে যেতাম। তো রাতে তো এমভিটিতে থাকতে হবে, বাট একদম রাতে বাইরেও বেরোতে পারতাম না, কারণ এখানে হনুমানের প্রচন্ড উৎপাত, প্রচন্ড বাদরের উৎপাত। তো যাই হোক, এবার চলো ঘরে যাই। ঘরে তো যাবই, আর এইভাবেই ঘুরে দেখি। এবং শুধু এই যে ভেতরটা, এখানে সমস্ত সময় লোকে বসে চ্যান্টিং করছে, যে যার একান্তে, কোনো চেঁচামেচি নেই, কোলাহল নেই, একটা আলাদাই পরিবেশ। এবং যে যাবে সেই মানে বুঝতে পারবে। এবং তোমরা এখানে থেকে অবশ্যই দেখতে পারো, রেটটা একটু বেশি হলেও আমি বলবো ভীষণ ভালো। আর এটার শুধু ভেতরটা না, তুমি দেখো বাইরেটাও কত সুন্দর, এবং বুগেনভিলিয়া গুলো মাল্টি কালারের, মানে তুমি কি কালার চাও এখানে সমস্ত পেয়ে যাবে। এত সুন্দর দেখতে না, ভীষণ ভালো লাগে। আর এমবিটি ঠিক পাশেই কিন্তু ইসকন, মানে বলতে গেলে ইসকনের ঠিক পিছনটাই হলো এমবিটি। এই রাস্তাটা দিয়ে ইসকনে যাওয়া যায়। আর ইসকনের মন্দিরটা তো দেখতেই পেলে। তো একদম মেন রোড থেকে জাস্ট 1 মিনিটের হাঁটা পথে তুমি এমবিটি পৌঁছে যাবে। তো এতটাই মানে সামনাসামনি জায়গার মধ্যে এমবিটিটা রয়েছে। তো আমি বলবো এখানে অবশ্যই একদিন হলেও ঘুরে যেও, ভীষণ ভালো লাগে। আর এতটা একটা আধ্যাত্মিক পরিবেশ তৈরি হয় না এখানে, যে তোমার অন্য কোথাও না গেলেও তুমি যদি এখানেও সারাদিন বসে থাকো না, তোমার কোনো অসুবিধা হবে না, এতটাই ভালো লাগে। যেরকম মানে ইসকনের মন্দিরটাতে ঢুকলেও তোমার যেরকম লাগবে যে সারাদিন বসে থাকলেও অসুবিধা নেই, সেরকম। আর এখানে পার্কিং এরও কিন্তু সুব্যবস্থা রয়েছে। তো আজকের মতো তো ভিডিওটা এখানেই শেষ করব, কারণ এখানে আর দেখানোর কিছু নেই। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, আগের পর্বগুলো কিন্তু ভিডিওতে লিংক দেওয়া থাকবে, তো অবশ্যই তোমরা দেখে নিও। আজকের মতো টাটা।